আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ তোমাদের মাঝে যে অনুশীলনটি নিয়ে আলোচনা করব সেটা 4.1 অনুশীলনী অষ্টম শ্রেণীর। আচ্ছা, এই অষ্টম শ্রেণীতে যে 4.1 অনুশীলনীটা আছে, এটা বীজগণিতের অংশের ভিতরে 8 নম্বর প্রশ্নটা 4.1-এর। এই 8 নম্বর প্রশ্নটা যদি বলো যে 4.1 অনুশীলনীর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা, আমি বলবো যে 8 নম্বর প্রশ্নটা। এই 8 নম্বর প্রশ্নটা যখন তোমাদের পূর্বের সিলেবাস যখন ছিল, যখন আগে যখন জেএসসি পরীক্ষা যখন ছিল, দেখা গেছে যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রায় প্রত্যেকবার এই প্রশ্নটা ওরা দিয়ে রাখে। তাহলে তোমরা যেহেতু এবার নতুন নতুন বই পাইছো, অষ্টম শ্রেণীতে যারা উঠছো, তাদেরও কিন্তু এই প্রশ্নটা 4.1 অনুশীলন সেই পূর্বের যে এরকম ছিল ঠিক ওই রকমই আছে এখন। এই 8 নম্বর প্রশ্নটা, এই 8 নম্বর প্রশ্নটা দেখবা তোমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন সিস্টেমে হয়তোবা এখানে এ দেওয়া আছে, হয়তো বা এক্স দিবে, এম এর জায়গায় পি দিবে, যে কোনো বর্ণগুলো চেঞ্জ করে দিবে, কিন্তু এই প্রশ্নটা ওরা পরীক্ষায় খুবই ধরে। তাহলে এই প্রশ্নটা আমাদের খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং কিভাবে আমি সলভ করি এই প্রশ্নটা সেটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখবা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা একটু প্রশ্নটা করে নেই। এখানে বলছে a মাইনাস 1/a সমান m হলে, আচ্ছা দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস কি 2। তাহলে আমি দেখতেছি দেখাতে বলছে, এটা আমাদের বাম পক্ষ, এটার থেকে এই মানটার থেকে আমাদের এটা কি করতে হবে, দেখাতে হবে যে এটা বের হয়েছে, এটার থেকে এটা বের হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নেব। দেখো, যে দেওয়া আছে a মাইনাস 1/a সমান m। আচ্ছা, আমরা একটু এটা লিখে নেব যে বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড। দেখো, তাহলে লিখি যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আচ্ছা, তুমি অন্যভাবেও করতে পারো, দেওয়া আছে মান থেকেও করতে পারো। আচ্ছা দেখো, a টু দি পাওয়ার 4 আমি পূর্বের প্রশ্নতে বলছি, যখনই তুমি কোনো প্রশ্নের ভিতরে এই অনুশীলনী যখনই দেখবে a টু দি পাওয়ার 4 আছে, তখনই সেটাকে ভাঙে নিবা কিভাবে, স্কয়ারের উপরে যখন স্কয়ার দিবা তখনই কিন্তু a টু দি পাওয়ার 4 হবে। এ তো প্লাস, দেখো 1/স্কয়ারের উপরে তুমি স্কয়ার দিবা, তাহলে দেখো এখানে a স্কয়ারের উপর স্কয়ার, a টু দি পাওয়ার 4, 1/স্কয়ারের উপর স্কয়ার, মানে 1/a টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে এখানে আমাদের এখন বুঝতে হবে এই লাইনের থেকে যে আমাদের পরবর্তী লাইনটা কি হবে। দেখো একটু পরবর্তী লাইনটা আমরা দেখেও বুঝতেছি যে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র হয়েছে। তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের যে মান নির্ণয়ের সূত্র আছে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, তাহলে লক্ষ্য করো আর কিন্তু দুটা জিনিস, a স্কয়ার প্লাস b স্কয়ার, এই a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো সূত্র, a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি 2ab। আচ্ছা, তাহলে এখানে আমরা দুটো সূত্র দেখতেছি। এখন এই সূত্রগুলো দিয়ে আমাদের মূলত এই অঙ্কটা করতে হবে। আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করে দেখো, এই স্কয়ারটা যদি আমাদের a হয়, তাহলে দেখো a স্কয়ারটা আমি কি করতে বললাম, a ধরতে বললাম। আচ্ছা, একটা জিনিস দেখো, আমি একটু মার্ক করে তোমার বুঝাচ্ছি যে এখানে এই বন্ধনীর ভিতরে যেটা আছে এটা মূলত a, আর এই বন্ধনীর ভিতরে যেটা আছে সেটা মূলত কি b। তার মানে বুঝতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা কি হবে, আমরা প্রথমে প্লাসের দিয়ে ব্যবহার করব, a প্লাস b হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, তাহলে a স্কয়ারটা a ছিল, এজন্য a প্লাস b হোল স্কয়ার, এই তো সূত্রের মাইনাস মাইনাস সূত্রের 2ab, এতে a স্কয়ার 1/a স্কয়ার। তাহলে আমরা কি করব এখন, a স্কয়ার কাটা দেব। তাহলে আমি বোঝানোর জন্য এখানে ab টা লিখছিলাম। আচ্ছা দেখো, এখন আমরা একটা কাজ করব কি, যে এখানে দেখো আবার একটা স্কয়ার প্লাস 1/a স্কয়ার হয়ে আছে। যদি তুমি, আমি একটু এই সূত্রটা শুধু এইটুকু একটু এখন ভাববো এই জায়গাটা নিয়ে, তাহলে দেখো তো আমি এটাকে এভাবে লিখতে পারি না যে a স্কয়ার, একটু বোঝানোর জন্য তোমাদের বন্ধনী দিয়ে বুঝাচ্ছি। দেখো 1/a তার উপরে স্কয়ার দিলাম, লক্ষ্য করে দেখো এর ভিতরে আবার একটা সূত্র হচ্ছে, এটা আর এটা কিন্তু একই, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এখানেও তাই। তাহলে এখানে আমরা একটা সূত্র লিখতে পারি। এখন আমরা কোন সূত্রটা এখানে লিখবো, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। অবশ্যই আমরা দেখবো দেওয়া আছে মানটা আমাদের মাইনাস দেয়া, তাহলে আমরা আর 1 নম্বর সূত্র আর ব্যবহার করতে পারবো না। আমরা এখন ব্যবহার করবো কয় নম্বর সূত্র, 2 নম্বর, যেহেতু দেওয়া আছে মানটা কি দিয়া, মাইনাস দেয়া।
তাহলে দেখো এটা লিখবো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই কথাটা আমরা এখানে এখন তুলবো। দেখো a মাইনাস এ তো বি হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা a স্কয়ার স্কয়ারই থাক, a মাইনাস 2 মাইনাস 2 থাক। তাহলে দেখো এইটুকু থেকে কিন্তু আমাদের এটা আসছে, যেটা এখানে আমি বুঝে দিলাম। আচ্ছা এখন পরবর্তীতে আমি একটা কাজ করে নেব, যে এর ভিতরকার আমাদের মান আছে a মাইনাস 1 বাই এর মান কি m। দেখো m এর উপরে স্কয়ার দেবো, অথবা তুমি একটা কাজ করতে পারো, একবারও লিখতে পারো। দেখো এই a কাটা, তাহলে a মাইনাস 1 বাই এর মান কত m, তাহলে m এর উপরে আমার কি যাবে স্কয়ার প্লাস 2, এদের তার উপরে স্কয়ার মাইনাস 2। আশা করি এই জায়গাটা ভালোভাবে বুঝতে পারছো। দেখো এটা একটু মিশে দেই। এখন একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি যে m স্কয়ার প্লাস 2 তার উপরে স্কয়ার a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্র দেখা যাচ্ছে। তাহলে দেখো এভাবে তোমাদের বুঝতে হবে যে কোথায় কখন কোন সূত্র হবে। যদি তুমি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারো তাহলে দেখবা তোমার যে কোনো কঠিন বা জটিল কোনো প্রশ্ন মানে খুব সহজে সমাধান করতে পারবা। আচ্ছা তাহলে আমরা দেখো a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র জানি আমরা কি, যে a প্লাস বি হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা তাহলে এই m স্কয়ারটা এটা আমাদের মূলত a, আর এই 2টা হলো আমাদের b। তাহলে আমরা এখন সূত্রটা করি, যে a স্কয়ার, দেখো এটা লিখলাম a প্লাস b, তাহলে এটা কিন্তু আমাদের m স্কয়ার, তাহলে এটা লিখছি, এ তো সূত্রের স্কয়ার দিলাম, এ তো সূত্রের প্লাস দিলাম, সূত্রের 2 ab, এটা আমাদের কি m স্কয়ার, বিটা আমাদের কি 2 প্লাস এ তো b স্কয়ার। দেখো আমরা কিন্তু এখানে কি করলাম, তাহলে বর্গ করলাম, বর্গের সূত্র দিয়ে বর্গ করলাম, যে স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। এই মাইনাস 2 যেটা আছে সেটা এইভাবে দিয়ে রাখবা। দেখো তাহলে m 2 দিয়ে গুণ করো, তাহলে 2 দিয়ে গুণ কত হবে 4। আচ্ছা প্লাস এটা দেখো 2 দিয়ে 2 গুণ করবা 4 m স্কয়ার প্লাস 2 দিয়ে 2 গুণ করলে 4 হবে, তাহলে 4 বিয়োগ 2, তাহলে দেখো m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4 থেকে 2 গেলে কত হবে 2। এই তো যেটা আমাদের দেখানো হয়েছে, যে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। দেখো আমাদের এটা বের হয়েছে। তার মানে এখানে আমরা কি লিখবো, যে রাইট হ্যান্ড সাইড এই তো দেখানো হলো, অথবা তুমি এখানে প্রদত্ত রাশি লিখেও দেখানো হলো লিখতে পারো নিচে, এভাবেও হবে। তাহলে আশা করি সবাই এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে সেটা যেভাবে আসুক না কেন তোমরা এইভাবে সলভ করার চেষ্টা করবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো।